কপাল খারাপ থাকলে নাকি সাদা কাপড়ের রং ওঠে। আমার নাম আপন, আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান। বাসা চিলাহাটি, জেলা নীলফামারী। আমাদের অবস্থা তেমন একটা ভালো না। বাবা অটো চালায়, দিনে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে সংসার চলে আমাদের। আমি ঢাকায় রড মিলে কাজ করি। আমার বন্ধুগুলো সবাই প্রেম করে, সবাই অনেক কথা বলে, কিন্তু আমি প্রেম করি না। এটা নিয়ে অনেকে আমাকে অনেক কথা বলে। হঠাৎ একদিন ফেসবুকে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। 2020 সাল ছিল তখন। ওর বাসা সিলেট, নাম নুসরাত জাহান বর্ষা, ওর বয়স 16 বছর। ওর সাথে কথা বলতে বলতে রাত দিন কেটে যেত, এভাবেই চলতে থাকলো। কেটে গেল 4টা বছর। ওর আর আমার মাঝে মাঝে অনেক ঝগড়া হতো, তবে মানুষটা খুব ভালো ছিল। আমি কথা না বললে সে নিচে থেকে ফোন দিয়ে কথা বলতো, বারবার জিজ্ঞেস করে খাওয়া দাওয়া করেছে কিনা, ঠিক মতো ঘুমাই কিনা। এভাবেই খুব সুন্দরভাবে আমাদের রিলেশনটা চলতে থাকে। তাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, তবে ভিডিও কলে দেখেছি কয়েকবার। একদিন ওর ফোনটা নষ্ট হয়ে যায়, তারপর থেকে কথা বলা বন্ধ হয়ে যায় আমাদের। তার সাথে কথা বলতে না পেরে ভেতরে কেমন জানি করতো, একদম শান্তি পেতাম না। একদিন আননোন একটা নাম্বার থেকে কল আসে, কথা বলে বুঝতে পারলাম সে নুসরাত। তখনও সবকিছু বলল। এভাবে চলতে থাকে। ও সবসময় বলতো পৃথিবীটা বদলে গেলেও আমি বদলে যাব না। এতটাই ভালোবাসতো ও আমায় যে আমি তাকে পেয়ে নিজেকে অনেক লাকি মনে করতাম। মাঝে মাঝে ভাবতাম তাকে বিয়ে করব, তাকে পেয়ে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যে সবকিছু এলোমেলো হয়ে যাবে কখনো বুঝতে পারিনি। আমি ছুটি নিয়ে বাসায় এসেছিলাম। বাসায় কয়েকদিন থাকার পর হঠাৎ করে আমার বুকে চাপ দিতে শুরু করলো, শ্বাসকষ্টের সমস্যা শুরু হলো। বাসার সবাই আমাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। আমাকে 12 গাড়ি সরকারি হসপিটালে নিয়ে গেল। সারাদিন ভালোই থাকলাম, কিন্তু সন্ধ্যাবেলায় হঠাৎ সমস্যাটা বেড়ে গেল। ডাক্তার বলল তাড়াতাড়ি রংপুর হসপিটালে নিয়ে যেতে। অ্যাম্বুলেন্সে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যাম্বুলেন্সে ওঠা মাত্রই আমার অক্সিজেন লাগিয়ে দিল। সবাই অনেক কান্না করছিল। এভাবে নিয়ে গেল এমার্জেন্সি রুমে। 4 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরল। সবাই আমার দিকে চেয়ে আছে। কিছুক্ষণ পরে একটু মুচকি হাসি দিয়ে সবাই আমার সাথে কথা বলল। হঠাৎ করে আমি ফোনটা হাতে নিলাম। দেখলাম সে ফোন করেছে, মেসেজ করেছে। সবার সামনে ফোন দিতে পারলাম না, তবে তার মেসেজগুলো দেখে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ও লিখেছে, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমার সাথে সারা জীবন থাকতে, পারলাম না তোমায় ভালোবেসে বেঁধে রাখতে। আমার বিয়ে হয়ে গেছে। মেসেজগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। বিশ্বাস হচ্ছে না আমার। 3 দিন পর আমি হসপিটাল থেকে আল্লাহর রহমতে ভালো হয়ে বাসায় চলে আসলাম। আমার রিপোর্টে ধরা পড়েছিল আমার বুকে ইনফেকশন হয়েছে। যাই হোক, ব্যাপার না, আল্লাহ ভালো করে দিবেন। বাসায় এসে ফোন দিয়ে বললাম, তুমি আমার সাথে মজা করছো তাই না? ও বলল, আমি যা যা বলেছি সবকিছুই সত্যি। তবু আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ওর বারবার বলার পরেও আমার কেমন জানি মনে হচ্ছিল ও সত্যি বলছে। চোখে পানি চলে আসলো। ওকে বললাম, তুমি না বলেছিলে কখনো বদলে যাবে না তুমি, তবে কেন এমন করলে? তখন তার একটাই কথা ছিল, আমি নাকি তাকে সত্যি ভালোবাসতাম না, তার জন্য বিয়ে করেছে। এগুলো শুনে ফোনটা কেটে দিলাম। আমি আর কথা বলিনি। 3-4 মাস কেটে গেল। আমি আমার মতো করে থাকি। হঠাৎ করে ফোন আসলো। ভাবলাম এতদিন পরে কেন ফোন দিয়েছে। ফোনটা ধরেই বললাম, কেমন আছো? বলল, ভালো নেই। আমি বললাম, ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে গেছো, তাহলে ভালো নেই কেন? সে আর কোনো কথা বলল না। তার 3 দিন পর ফোন দিয়ে বলল, আমি ভুল করেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ভুল করেছো। সে বলল, আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি সাথে সাথে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিলাম। আজও ব্লক করা আছে। 2024-এর শেষবারের মতো কথা হয়েছে তার সাথে, তারপর আর কথা হয়নি। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কাউকে ভালোবেসে যদি সারা জীবন তার সাথে থাকতে না পারেন, তবে অল্প কিছুদিনের মায় ফেলে তার জীবনটা নষ্ট করে দিবেন না।